আজকে আমি যেভাবে লুডুসটা আসলে রান্না করেছি, আসলে এইভাবে লুডুসটা আসলে এতটাই মজা হয়, একবার রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না। যদি আমার আসলে ভিডিওটা দেখে মনে হয় যে না আসলে অনেক ভালো লাগবে, তবে আপনারা এভাবে রান্না করে নেবেন, তারপর আপনারা বুঝতে পারবেন আসলে এটা কতটা আসলে মজার। এই তো দেখেন আমি সসেসগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি, প্রত্যেকটা সসেস এখানে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই নতুনভাবে লুডুস রান্না করে দেখাবো। প্রথমে আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি পানিটা গরম হয়ে আসছে, এখানে আমি লুডুসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট লুডুস দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছেঁচে রাখা রসুন। এই তো রসুনটা খুবই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি লুডুসের মশলাটা। এটা লুডুসের যে প্যাকেটের মশলাটা ছিল, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। এটা আমি রসুনের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এই তো এখানে লুডুসটা দেখেন আমি সিদ্ধ করে রেখেছি, এখন এখানে আমি সেই মশলাটা ঢেলে দিচ্ছি। এটা আমি খুবই সুন্দর করে লুডুসের সাথে মিশিয়ে নেব মশলাটা। এই লুডুসের মাঝে এখানে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে নিচ্ছি সরিষার তেল কিছুটা। এখানে আমি কেটে রেখেছি সসেস, এভাবে আমি কেটে নিয়েছি পিস পিস করে। এটা এখন আমি এখানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই একই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি একটা ডিমটা আমি পোস্ট করে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই তো দেখেন আমি ঢাকনা দিয়ে আজকে ডিম পোস্ট করে নিয়েছি। ডিম পোস্টটা কতটা সুন্দর হয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলা সসে, এটার সাথে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ডিম পোস্টটা এখানে, দেখেন। এই তো আমার লুডুসটা রেডি, দেখেন লুডুসটা কতটা সুন্দর হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।